যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায়। গাইবি খবর দেনে वाला এলো রে মক্কায়, গাইবি খবর দেনে वाला এলো রে মক্কায়। যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায়। গাইবি খবর দেনে वाला এলো রে মক্কায়, গাইবি খবর দেনে वाला। আসসালামু আলাইকুম সালাম হাবিবি খুদা, বলেন না আসসালামু আলাইকুম সালাম হাবিবে খুদা। আমি তোমার পোষা গোলাম না করো জুদা, হায়রে আমি তোমার পোষা গোলাম, আমি তোমার প্রিয় গোলামে বাইন্দা রাখো প্রেম সুতায়। গাইবি খবর দেনে वाला এলো রে মক্কায়, গাইবি খবর দেনে वाला। যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায়। বলেন যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায়। গাইবি খবর দেনে वाला এলো রে মক্কায়, গাইবি খবর দেনে वाला। আসসালামু আলাইকুম সালাম হাবিবে খুদা, আমি তোমার প্রিয় গোলাম না করো জুদা। আসসালামু আলাইকুম সালাম হাবিবে খুদা, আমি তোমার প্রিয় গোলাম না করো জুদা। হায়রে আমি তোমার প্রিয় গোলাম, আমি তোমার প্রিয় গোলামে বাইন্দা রাখো প্রেম সুতায়। গাইবি খবর দেনে वाला এলো রে মক্কায়, গাইবি খবর দেনে वाला। আল্লাহ যারে তাজিমি করে সালাম জানায়, সেই নবীকে চিনিলাম না কি হবে উপায়। আল্লাহ যারে তাজিমি করে সালাম জানায়, সেই নবীকে চিনিলাম না কি হবে উপায়। বলেন আল্লাহ যারে তাজিমি করে সালাম জানায়, সেই নবীকে চিনিলাম না কি হবে উপায়। আরে যারে কিটায় আঙ্গুল ইশারায়, যারে কিটায় আঙ্গুল ইশারায় চন্দ্র দুই ভাগে হয়ে যায়। গাইবি খবর দেনে वाला এলো রে মক্কায়, গাইবি খবর দেনে वाला এলো রে মক্কায়। যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায়। গাইবি খবর দেনে वाला। দাওয়াত খাইতে গেলেন নবী জাবেরের ঘরে, জাবেরের ওই দুইটা ছেলে গিয়াছিল মরে। দাওয়াত খাইতে গেলেন নবী জাবেরের ঘরে, জাবেরের ওই দুইটা ছেলে গিয়াছিল মরে। আইরে আল্লাহর কুদরতে দুই ভাই, আল্লাহর কুদরতে দুই ভাই জীবিত হয়ে দাঁড়ায়। গাইবি খবর দেনে वाला এলো রে মক্কায়, গাইবি খবর দেনে वाला। যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায়। গাইবি খবর দেনে वाला এলো রে মক্কায়, গাইবি খবর দেনে वाला। জোরে সোরে বলুন না মারহাবা। ও বন্ধুরে আমার, আমার নবী নবুয়তের 10 বছর যখন হলো, 40 বছর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি প্রকাশ পাইল, ঠিক কিনা বলেন? আমার নবী নবুয়তি পাওয়ার পরে বন্ধুরা আমার সোজা কথা হলো, কিতাব প্রমাণ করেছে বন্ধুরা আমার, আমার রাসূলের দুনিয়ার বয়স যখন 50 বছর 3 মাস। আমার রাসূলের বয়স যখন 50 বছর 3 মাস রে বন্ধু, ওই সময় 26 তারিখ দিবাগত রাত্রে আমার আল্লাহ আল্লাহর হাবিবকে মেরাজের জন্য ডেকে দিলেন উর্দু জগতে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ, একটু মায়া করে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমার নবীকে রজব মাসের কোন মাসের, এই যে আসছে আগামী মাস, এটা কোন মাস? রজব মাস মানে মেরাজের চাঁদ। মেরাজের চাঁদ থেকে
আমার নবী আপনার নবী মেরাজের চাঁদের 26 তারিখ দিবাগত রাত্রে আপনার আমার নবী দু জাহানের বাদশা নবী আল্লাহ রাব্বুল আলামিন আমন্ত্রণ জানালেন। আল্লাহ রাব্বুল আলামিনের আমন্ত্রণে তিনি বন্ধু আমার 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে তিনি একদম আল্লাহর আরশ পর্যন্ত চলে গেলেন বন্ধু, একবারে সজাগ এবং সশরীরে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দেখেন আমার নবী আপনার নবী আমাদের জন্য কত পাগল। এত আনন্দের সময় বন্ধুরা আমার আমরা যখন কোনো আনন্দ কোনো মুহূর্ত আসে রে বন্ধু, তখন আমাদের কোনো কিছুর খবর থাকে না, কারো কোনো খবর থাকে না, একটা মাত্র আনন্দ নিয়ে আমরা বেশি পাগল হয়ে যাই, ঠিক না বলেন? বন্ধুরা আমার আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী মেরাজে যাবে, আল্লাহর সাথে সশরীরে দিদার করবে। তারপরে ও রাসূল যখন জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে মেরাজে নেওয়ার জন্য আসলেন, বন্ধুরা আমার জিবরাইল আলাইহিস সালাম আসলেন, মিকাইল আলাইহিস সালাম আসলেন, কিতাব প্রমাণ করেছে তাদের সাথে ছিল অন্যান্য 70,000 ফেরেশতা। জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম বন্ধুরা আমার রাসূলের ডান দিকে ছিলেন জিবরাইল আলাইহিস সালাম, বাম দিকে ছিলেন হযরত মিকাইল আলাইহিস সালাম, আর তাদের সঙ্গে ছিল 70,000 ফেরেশতা। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার জিবরাইল আলাইহিস সালাম যখন কি করলেন, এখানে আরেকটা মজার বিষয় বন্ধুরা আমার, জিবরাইল আলাইহিস সালাম আসিয়া আমার নবীকে উঠাইয়া উম্মে হানির ঘরে তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন, এখান থেকে উঠাইয়া বন্ধুরা আমার ওনাকে জমজম কূপের নিকট নিয়ে গেলেন। জমজম কূপের নিকট নিয়া আমার রাসূলের এই বুক মোবারক থেকে নাভি মোবারক পর্যন্ত কি করলেন, বিদীর্ণ করলেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার তখন কিন্তু আমার নবী ঘুমন্ত অবস্থায় ছিল না, তখন আমার নবীকে কোনো অজ্ঞান হওয়ার জন্য কোনো মেডিসিন ইউজ করানো হয়নি। ও বন্ধু, এই জায়গায় আসার পিছনে গুরুত্বপূর্ণ একটা কারণ রয়েছে। আপনার আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে নূর মানি, আমরা যে রাসূলকে নূর মানি, এটার একটা প্রমাণ বন্ধুরা আমার। এই নবীকে যখন বিদীর্ণ করা হলো, সিনা সাক করা হলো বন্ধুরা আমার, এখানে ওনার সবকিছু জমজমের পানিতে ধৌত করা হলো, এখান থেকে উঠিয়ে আবার সুন্দর করে আগের জায়গায় সবগুলো সেট করে দিয়ে সেলাই করে দেওয়া হলো। একটা বারের জন্য আমার নবী করেনি। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার এই জায়গাতে বোঝা যায় নবী আপনার আমার মতো সাধারণ মানুষ না, ঠিক না বলেন? কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় বোঝা যায় বন্ধু আমার মতো অনেক আমার চেয়ে অভিজ্ঞ আলেম আমাদের বাংলার জমিনে রয়েছে, আপনাদের মসজিদের ইমাম সাহেব রয়েছে, আপনাদের পছন্দের অনেক বড় বড় আলেম থাকতে পারে বন্ধু। আপনাদের কি করো জোরে আমি মিনতি করব, আপনাদের পছন্দের আলেমকে একটা বারের জন্য প্রশ্ন করবেন। গাজী সুলাইমান আল কাদরী সাহেব আলোচনা করে গেল, হুজুর আমার নবীকে যখন সিনা চাক করা হলো, বিদীর্ণ করা হলো, এখান থেকে বের করে নিয়ে দৌত করা হলো, দোয়ার পরে পরিষ্কার করে জমজমের পানি দিয়ে আবার এগুলাকে জায়গার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, আমার নবী একটা বারের জন্য করেনি। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার এখানে নূর এটা বলা হয়। এখন আমাদের দেশে অসুস্থ হইলে মানুষকে সিজার করানো হয়, অপারেশন করানো হয়, ইনজেকশন দেওয়া হয়, ঠিক কিনা দাদা? অপারেশন করে অজ্ঞান করে কাটা হয়। বন্ধুরা আমার চিৎকার করতে করতে সে দুনিয়া এক জায়গায় করে ফেলে। ও বন্ধু, এই জায়গা দিয়ে প্রমাণ হয় আমার আপনার নবী আপনার আমার মতো সাধারণ না। এই বিশ্বাস আমাদের আছে কিনা বলেন? সবাই বলেন আছে কিনা? বন্ধুরা আমার এখান থেকে তো নাকি বন্ধুরা আমার এটা হলো এইবার সহনার চতুর্থবার বক্ষ বিদীর্ণ করার। বন্ধুরে আমার তার আগে আরো 3 বার আমার রাসূলের চিনা চাক করা হয়েছে, বিদীর্ণ করা হয়েছে। ছোট্ট থাকতে 2 বার মা হালিমা দুধমা হালিমার ঘরের মধ্যে করা হয়েছে। তারপরে বন্ধুরা আমার ওই যে রাসূল যখন হেরা পর্বতে ছিলেন, হেরা গিয়েছিলেন বন্ধুরা আমার নবুয়ত প্রাপ্তির পূর্বে, তখন হেরা গুহায় একবার রাসূলের চিনা চাক করা হয়েছিল, বিদীর্ণ করা হয়েছিল। ও বন্ধু কিতাব প্রমাণ করে একটা বাড়ির জন্য আপনার আমার নবী উহু এবং আহ করেনি। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ।
আপনারা সবাই আলোচনা শুনতে রাজি আছেন কিনা? কথা বলেন, রাজি আছেন কিনা? যদি থাকেন তাহলে আমার সাথে মোহাব্বত করে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায়, গাইবি খবর দেনে वाला এলো রে মক্কায়, গাইবি খবর দেনে वाला এলো রে মক্কায়। যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায়, গাইবি খবর দেনে वाला এলো রে মক্কায়, গাইবি খবর দেনে वाला। আসসালামু আলাইকুম সালাম হাবিবি খুদা, বলেন না, আসসালামু আলাইকুম সালাম হাবিবি খুদা, আমি তোমার পোষা গোলাম না করো জুদা, হায়রে আমি তোমার পোষা গোলাম, আমি তোমার প্রিয় গোলামে বাইন্দা রাখো প্রেম সুতায়, গাইবি খবর দেনে वाला এলো রে মক্কায়, গাইবি খবর দেনে वाला। কাই যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায়, বলেন যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায়, গাইবি খবর দেনে वाला এলো রে মক্কায়, গাইবি খবর দেনে वाला। আসসালামু আলাইকুম সালাম হাবিবে খুদা, আমি তোমার প্রিয় গোলাম না করো জুদা, আসসালামু আলাইকুম সালাম হাবিবে খুদা, আমি তোমার প্রিয় গোলাম না করো জুদা, হায়রে আমি তোমার প্রিয় গোলাম, আমি তোমার প্রিয় গোলামে বাইন্দা রাখো প্রেম সুতায়, গাইবি খবর দেনে वाला এলো রে মক্কায়, গাইবি খবর দেনে वाला। আল্লাহ যারে তাজিমি করে সালাম জানায়, সেই নবীকে চিনিলাম না কি হবে উপায়, আল্লাহ যারে তাজিমি করে সালাম জানায়, সেই নবীকে চিনিলাম না কি হবে উপায়, বলেন আল্লাহ যারে তাজিমি করে সালাম জানায়, সেই নবীকে চিনিলাম না কি হবে উপায়, আরে যারে কিটায় আঙ্গুল ইশারায়, যারে কিটায় আঙ্গুল ইশারায় চন্দ্র দুই ভাগে হয়ে যায়, গাইবি খবর দেনে वाला এলো রে মক্কায়, গাইবি খবর দেনে वाला এলো রে মক্কায়। যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায়, গাইবি খবর দেনে वाला। দাওয়াত খাইতে গেলেন নবী জাবেরেরই ঘরে, জাবেরের ওই দুইটা ছেলে গিয়াছিল মরে, দাওয়াত খাইতে গেলেন নবী জাবেরেরই ঘরে, জাবেরের ওই দুইটা ছেলে গিয়াছিল মরে, আইরে আল্লাহর কুদরতে দুই ভাই, আল্লাহর কুদরতে দুই ভাই জীবিত হয়ে দাঁড়ায়, গাইবি খবর দেনে वाला এলো রে মক্কায়, গাইবি খবর দেনে वाला। কায় যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায়, গাইবি খবর দেনে वाला এলো রে মক্কায়, গাইবি খবর দেনে वाला। জোরে সোরে বলুন না মারহাবা, কথাগুলা ঠিক না ঠিক? রাসূলের ইশারা চার টুকরা হইছে নি, কথা বলেন। ও বন্ধু আমি অন্যদিকে যাব না, মেরাজের আলোচনা শেষ করে আমি আবার অন্যদিকে যাব, যাইতে রাজি আছেন কিনা? ও পৃথিবীর মুসলমান, এই গ্রামের মানুষ গুণ কোথায় রে? আমি প্রত্যেকের পায়ে ধরে ডেকে ডেকে বলবো, ও আমার ভাইয়েরা, আমার বাবারা, আমার মা বোনেরা গো, তোমরা কেউ আজকের রাত্রিতে ঘুমায়ও না, আজকের রাত্রি হতে পারে সারা জীবনের গুনাহ মাফের উসিলা, ঠিক কিনা বলেন?
বন্ধুরে আমার, আমি বলতেছিলাম আমার নবীকে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার বক্ষ বিদারণ করা হলো, ভিতর থেকে বের করা হলো, জমজমের পানি দ্বারা দ্রুত করা হলো, একটা বারের জন্য করিনি। বন্ধুরা আমার, আমাদেরকে অপারেশন করানোর পরে, সেলাই করার পরে শুয়ে থাকতে হয়, ঠিক কিনা বলেন? আমাদেরকে শুয়ে থাকতে হয়, আমাদের সেবা করার জন্য 2-4 জন মানুষের ব্যবস্থা হয়। আমরা উঠতে পারি না, আমরা চলতে পারি না, আমরা হাঁটতে পারি না। বন্ধু, ও বন্ধুরা আমার, হৃদয় খুলে শুনে নাও, ঈমানটা মজবুত হবে। আমি আলোচনার মধ্য দিয়ে আপনাদের কাছে মাঝে মাঝে বিচারের ভার দেব, আপনারা চিন্তা করে যোগ বিয়োগ করে বলবেন আমার কথা ঠিক না বেঠিক। বন্ধুরে আমার, আমাদের সাথে সেবনের জন্য, ওষুধ সেবনের জন্য মানুষ, সেবার জন্য মানুষ রাখা হয় রে বন্ধু, তারপরেও আমরা সুস্থ থাকতে পারি না। আর আপনার আমার নবীকে তখন বক্ষ বিদীর্ণ করার পরে আমার নবী সুন্দর করে ওযু করলেন, ওযু করে 2 রাকাত নামাজ পড়িয়া তিনি মসজিদের সামনে আসলেন। মসজিদের সামনে এসে দাঁড়াইয়া দেখে রে জিবরাইল আলাইহিস সালাম বোরাক নিয়ে তিনি দাঁড়াইয়া রইলেন। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। ও পৃথিবীর মুসলমান নবীর প্রেমিকেরা গো, আমি সবাইকে ডেকে ডেকে বলবো, প্রাণ উজাড় করে খবর শুনে নাও, অন্তর থেকে খবর শুনে নাও, নবীর প্রেমের এবং ভালোবাসার গল্প। বন্ধুরা আমার, আমার আল্লাহ আল্লাহর হাবিবের সাথে কেমন প্রেমের খেলা খেলেছে। যখন আমার নবী বোরাক দেখলেন, এবার আমার নবী বোরাক দেখে 2 চোখের পানি জোর জোর করে পড়তে থাকলো। আমার নবীর চক্ষু মুবারক থেকে জোর জোর করে পানি মুবারক পড়তেছে। বন্ধুরা আমার নবীর চক্ষু মুবারক থেকে যখন পানি মুবারক ঝরছে, এবার আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে একটা ডাক দিয়ে বললেন, এ জিবরাইল, আমি খোদা বলে দিলাম, আমার হাবিবের চোখে আমি দেখলাম পানি ঝরছে আজকে আনন্দের দিনে। আমার হাবিব কেন কাঁদে গো? তুমি তাড়াতাড়ি কান্নার কারণ জিজ্ঞেস করো, জানার চেষ্টা করো, কেন কাঁদে আমার আল্লাহ জানে কিনা বলেন? আমার আল্লাহ জানে কি জানে না? ও বন্ধুরা আমার, আল্লাহর প্রশ্ন করার কোনো দরকার নাই। তারপরে আমার আল্লাহ জিজ্ঞেস করলেন, জিবরাইল, আমার হাবিবকে ডেকে ডেকে প্রশ্ন করো, আমার হাবিব কেন কাঁদে গো আজকের এই আনন্দের দিনে, আজকের এই মায়া বড়া দিনে। এবার আমার নবীকে জিবরাইল আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকের এই আনন্দের দিনে আপনি কেন গো 2 চোখের পানি অশ্রু বিসর্জন দিচ্ছেন? ইয়া রাসূলুল্লাহ, এই খবর আমি জানতে চাইনি, এই খবর জানতে চেয়েছে আমার আল্লাহ। এবার যখন আমার নবীকে প্রশ্ন করলেন, এবার আমার নবী ডেকে ডেকে বলেন, জিবরাইল, আজকে আমার আল্লাহ আমাকে মেরাজের জন্য জান্নাতি অশ্ব পাঠাই দিলেন বোরাক। আমি আজকে বোরাকে চড়ে আমি আমার প্রভুর দরবারে যাব রে জিবরাইল। আমি সেই আনন্দের চাইতে একটা ব্যথা আমাকে বারবার তারা করেছে। ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যথাটা কি গো? জানতে বড় মনে চায়। এবার আমার নবী ডেকে ডেকে বলেন, আমার নবী ডেকে ডেকে বলেন, জিবরাইল, আজকে আমার আল্লাহ আমার জন্য বোরাক পাঠালো। কাল কিয়ামতের ময়দানে, কবর থেকে হাসরের ময়দান 50,000 বছরের রাস্তা হবে। আমার গুনাহগার উম্মত পায়ে হেঁটে হেঁটে কেমন করে হাসরের মাঠে আসবে? এ জিবরাইল, আমি সেই দুঃখে কাঁদি রে, আমি সেই চিন্তায় কাঁদি। আমার গুনাহগার উম্মত 50,000 বছরের রাস্তা কেমন করে পায়ে হেঁটে হাসরের ময়দানে আসবে, আমি সেই চিন্তায় সেই দুঃখে কাঁদি রে জিবরাইল। আমার আল্লাহ সাথে সাথে জিবরাইলকে জানাইয়া দিলেন, জিবরাইল, আমার হাবিবকে তুমি জানাইয়া দাও, আমার হাবিবের উম্মত যারা রে আমার হাবিবের সাথে প্রেম করে কবরে আসবে, আমি তাদের জন্য জান্নাতি বাহনের ব্যবস্থা করব। তারা সেই বাহনের মাধ্যমে আমার ওই হাসরের ময়দানে একত্রিত হবে। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ, লা ইলাহা লা, সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা লা নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, এখন আমি একটা কাসিদা পড়লাম, নামের সাথে নাম মিশাইয়া, ঠিক না বলেন? কথাটা বলছি কিনা? ও বন্ধু, এই কাসিদা বলার কারণ হলো গো, আমার আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে। আলিফ লাম লাম হা, 4টা হরফ লাগে রে। 4টা হরফের মধ্যে একটার উপরেও কোনো নক্তা নাই। বন্ধুরা আমার নবীর নাম মোবারক লিখতে 4টা হরফ লাগে। মিম হা মিম দাল মুহাম্মদ, আলিফ লাম লাম হা আল্লাহ। ও বন্ধু, আল্লাহ নাম লিখতে 4টা হরফ, এটার মধ্যে কোনো নক্তা নাই। আমার নবীর নাম মোবারক লিখতে 4টা হরফ, এই হরফের মধ্যেও কোনো নক্তা নাই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু রে, তোমরা জানো না আমার আল্লাহ যেখানে, আমার নবীও তো সেখানে। আমাদের সর্বশ্রেষ্ঠ কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। ও বন্ধু, আল্লাহ হলো আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আর 2 নাম্বার হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, কালেমায়ের মধ্যে দেখেন লা ইলাহার সাথে রয়েছে আমার নবীর নাম, ঠিক না বলেন? যেখানে যে আল্লাহর সাথে রাসূলকে পাই, নামাজে গেল আল্লাহর সাথে রাসূলকে পাই, আজানে গেল আল্লাহর সাথে রাসূলকে পাই রে। কোথাও রাসূলকে জুদা করা হয়নি, ঠিক না বলেন? আপন নূর হইতে খোদা হাবিবে নূর করলেন জোদা, জোশ মারিল এশকের দরিয়ায় রে। সময় যায় ফোড় দুরুদ নবী মুস্তাফায়, বলেন ফোড় দুরুদ নবী মুস্তাফায় রে। সময় যায় ফোড় দুরুদ নবী মুস্তাফায়। ওই আমার আল্লাহ যখন ছিলেন নাহি ছিল কোন সখায়, ওই আমার আল্লাহ যখন ছিলেন নাহি ছিল কোন সখায়। আপন নূর হইতে খোদা হাবিবে নূর করলেন জোদা, জোশ মারিল এশকের দরিয়ায় রে। সময় যায় ফোড় দুরুদ নবী মুস্তাফায়। জোরে সোরে মারহাবা, এত মোহাব্বত করে বলুন না মারহাবা। ও বন্ধুরে আমার, আমি বলতেছিলাম আমার নবী বুরাক দেখে কানলেন উম্মতের জন্য। আমার আল্লাহ খবর জানিয়ে দিলেন জিবরাইল
তুমি আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিবের প্রেমিক যারা কবর দেশে আসবে রে, আমি আল্লাহ তাদের জন্য সেদিন জান্নাতি বাহনের ব্যবস্থা করব। তাদের হেঁটে হেঁটে আসতে হবে না, তারা বোরাকে এই যে বাহনে চড়ে তারা হাসরের মাঠে আসবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এবার তিনি কি করলেন? এবার তিনি আস্তে আস্তে করে বোরাকের দিকে যখন গেলেন, বোরাকের দিকে যখন রওনা হলেন বন্ধু, এবার বোরাকের সামনে যাওয়ার পরে বন্ধুরা আমার, দয়া করে মায়া করে কেউ কথা বলবেন না, অন্যদিকে মন ঘোরাবেন না বন্ধু। ভালো না লাগলে আপনি চলে যান, কারণ আপনার কবরে আপনি যাবেন। আমরা আলেম হইছি, আমাদের দায়িত্ব হলো মানুষকে সঠিক কথা বলে দেওয়া। মানবেন না মানবেন এটা আপনার ব্যক্তিগত ইখতিয়ার বন্ধু, তবে স্পষ্ট দলিল হলো আলা লা ঈমান আলী মানলা মুহাব্বাত আলা, নবীর প্রেম নাই তো ঈমান নাই। রাসূলের সাথে ভালোবাসতে পারলে আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন আই এম দা গ্রেট পারসন, ঠিক কিনা বলেন? আমি সাকসেস, আমি পরিপূর্ণ। ও বন্ধু, মদিনাওয়ালার সৈনিক হয়ে কবরে যাইতে পারলে ইজ্জত কত বেশি রে। মদিনাওয়ালার প্রেমিক যখন কবরের মধ্যে যাবে বন্ধুরা আমার, কবরে যাওয়ার পরে এবার ফেরেশতা যখন প্রশ্ন করতে আসবে, মুনকির নাকির যখন প্রশ্ন করতে যাবে, আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনকে একটা ডাক দিয়ে বলবেন, প্রভু গো, এই আমার গোলামকে আমার হাতে তুলে দাও। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, আমার বন্ধু বলেছে এগুলো নাকি আমার বন্ধুর প্রেমিক, তাদের কবরের নিচে দিয়ে জান্নাতি গালিচা বিছায়া দাও। বন্ধুরা আমার, বলতেছিলাম এবার বোরাকের কাছে আমার নবী গেলেন। বোরাকের কাছে যখন আমার নবী গেল রে বন্ধু, এবার বোরাক একটু অন্যমনস্ক হয়ে গেলেন, একটু নাচানাচি শুরু করলেন, একটু অদ্ভুত আচরণ শুরু করলেন। এবার অদ্ভুত আচরণ দেখিয়া এবার জিবরাইল আলাইহিস সালাম এবার বোরাকরে প্রশ্ন করে, রে বোরাক, তুই কি জানোস না আজকে কাকে তোর পিঠে করে নিতে এসেছস? এবার বন্ধু, ও পৃথিবীর নবী প্রেমিকেরা গো, এই গ্রামের আমার ভাই বোনেরা, আমার মা বাবারা, তোমরা কোথায় গো? আমার দাদা দাদিরা তোমরা কোথায় আছো গো? হৃদয়ের জানালা খুলে শুনে নাও এই প্রেমের খবর। এবারে যখন বোরাক নাচানাচি শুরু করলেন, অন্যমনস্ক হয়ে গেলেন। বোরাক যখন নাচানাচি শুরু করলেন, অন্যমনস্ক হয়ে গেলেন। এবার জিবরাইল বোরাক একটা ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, হে বোরাক, তুমি কি জানো না আজকে কাকে নিতে এসেছো? এবার বন্ধু আমার বানানো কোনো গল্প না, এগুলো কিতাব থেকে সংগ্রহ করার বন্ধু। এগুলো যারা বর্ণনা করেছেন 25 জন সাহাবী মিলে এটা বর্ণনা করেছেন। একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, চারজন নয়, পাঁচজন নয়, 10 জন নয়, 15 জন নয়। ও বন্ধু, কিতাব খুলে দেখেছি। ও বন্ধুরা আমার, পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন, সুবহানাল্লাযী ইয়াসরা বি আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আসেনি? এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, মিষ্টি হয়নি? আল্লাহ কোরআনে কি বলেছে দেখেন 15 পারায়, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। হুজুর ঠিক আছে না? কথা বলেন, ঠিক আছে নি? আল্লাহ কত সুন্দর করে বলেছে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র, তিনি এমন একজন সত্তা যিনি আল্লাহর হাবিবকে রজনী যুগে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত পৌঁছায়া দিয়েছে। চার চতুর্দিকটা আল্লাহ রাব্বুল আলামিন রহমত করে দিয়েছেন, বরকত করে দিয়েছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, আমি তার চতুর্পাশ, আমি তার চতুর্দিক বন্ধুরা আমার মোবারক করে দিয়েছি, বরকতময় করে দিয়েছি, যেন আমি আমার হাবিবকে আমার নিদর্শন গুলো দেখাইতে পারি। এটা কার কথা?
আল্লাহর কথা স্বীকার করতে পারবো নি? ও বন্ধুরা আমার, আমি আপনাদের পায়ে ধরে বলবো, জীবনে আমল কতটুকু করতে পারবো জানি না, তবে একটা কথা বলবো, মদিনাওয়ালার সাথে প্রেম লাগাইয়া আমরা কবরে যাব। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আবার এবার বোরাক নাচানাচি শুরু করেছে, অন্য মনস্ক হয়ে গেলেন। জিব্রাইল যখন ডাক দিলেন, এবার বোরাক কথা বলতে শুরু করলেন। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আজকে আমরা যেমনি কথা বলি, বোরাক কথা বলতে শুরু করলেন। আমার আল্লাহ বন্ধুরা আমার এমন প্রেমের খেলা আল্লাহর হাবিবকে নিয়ে খেলেছেন। এবার বোরাক কথা বলতে শুরু করলেন। এবার বোরাক ডেকে ডেকে বলে, জিব্রাইল, আমি একটা প্রতিশ্রুতির জন্য একটু অন্যমনস্ক হয়ে গেলাম। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। জিব্রাইল, আমি একটা প্রতিশ্রুতি চাই গো। জিব্রাইল বলে, বোরাক, তোমার আবার কি প্রতিশ্রুতি? কয়, আমার প্রতিশ্রুতি হলো গো, আমি আমার প্রাণের নবী থেকে একটা ওয়াদা নিতে চাই। এবার জিব্রাইল বললেন, বোরাক, তোমার কি প্রতিশ্রুতি, কি ওয়াদা নিতে চাও? এবার বোরাক একটা ডাক দিয়ে বললেন, এ জিব্রাইল, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি অনেক বোরাক রয়েছে, আমি একটা প্রতিশ্রুতি আমার নবীর কাছ থেকে নিব। কই, তোমার আবদার তুমি তাড়াতাড়ি করে ফেলো। এবার বোরাক ডেকে ডেকে বলে, আজকে আমার নবী, প্রাণের নবী আমার মধ্যে আরোহণ করে ওই সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাবে, ঊর্ধ্বগমন করবে রে। নবীর কাছ থেকে আমি একটা প্রতিশ্রুতি চাই, কাল কিয়ামতের ময়দানে নবীর যখন কোন বোরাকের প্রয়োজন হবে, নবী গো বলে দাও, ওই দিন তুমি আমি বোরাককে ব্যবহার করবা কিনা? চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। ও পৃথিবীর মুসলমান, ও নবীর প্রেমিকেরা, হৃদয়ের জানালা খুলে শুনে নাও, আল্লাহর অর্ডারে বোরাক এসেছে আমার রাসূলকে নেওয়ার জন্য। এবার বোরাক পাগল হয়ে গেল। নবী গো, আপনি বলে দেন, কাল কিয়ামতের ময়দানে যদি আপনার বোরাকের প্রয়োজন হয় গো, আপনি আমি বোরাককে ব্যবহার করবেন কিনা? ও বন্ধু, কলিজা ছিঁড়ে যায় গো নবীর কথা। নবীর কথা যখন মনে হয়, কলিজা ফেটে খান খান হয়ে যায়। ও বন্ধু, সারা জীবন আমার নবী উম্মতি উম্মতি বলে কেঁদেছে, এখনো কাঁদি গো সোনার মদিনায় শুইয়া শুইয়া। আমি গোটা পৃথিবীর মুসলমানকে পায়ে ধরে বলবো, এই নবীর মনে কষ্ট দিও না, আমার নবীর সাথে কেউ বেয়াদবি করিও না। আমার নবীর সাথে বেয়াদবি করলে গো আমার আল্লাহ সইতে পারে না। ও পৃথিবীর মুসলমান, হৃদয় খুলে শুনে নাও গো, ওই বোরাক পর্যন্ত পাগল হয়ে গেলেন আমার প্রাণের নবীর জন্য। ডেকে ডেকে বলে, নবী গো, আপনি বলে দেন না, কিয়ামতের ময়দানে যদি বোরাকের প্রয়োজন হয়, আপনি আমাকে ব্যবহার করবেন কিনা? এবার আমার নবী ডেকে ডেকে বলেন, বোরাক, আমি প্রতিশ্রুতি দিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে যদি প্রয়োজন হয়, আমি তোমাকে ব্যবহার করব। ও বন্ধু, এবার বোরাককে প্রশ্ন করা হলো, বোরাক, তুমি কেন গো কিয়ামতের ময়দানে আমার নবীকে চাও? তুমি কেন আমার নবীকে তো প্রয়োজন মনে করো? কই, আমি যদি কিয়ামতের দিনেও আমার নবীকে আমি পেয়ে যাই, অন্য সব বোরাকের চাইতে আমার সম্মান আরো বেড়ে যাবে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। সাওয়ার হলেন। বন্ধুরা আমার, কিতাব প্রমাণ করে আমার নবী যদি মাটি হইতো, তাহলে বন্ধুরা আমার কিতাব প্রমাণ করেছে বোরাকে সাওয়ার হওয়ার পরে আমার নবী, আপনার নবী যখন বোরাকের মধ্যে রওনা হলেন, বিদ্যুৎ যত দ্রুত গতিতে দৌড়াইতে পারে, তার চেয়ে আরো দ্রুত গতিতে বোরাক যাইতে শুরু করলো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কিতাব প্রমাণ করেছে, আমার নবী বলেছে, আমি যেদিকে
তাকাই, যেদিকে তাকাই কোনো কিছুর দিকে আমি ফলক পেলে ভালো করে দেখতে পারি না। এত দ্রুত গতিতে বোরাক দৌড়াইতে শুরু করলো। বন্ধু, এখানে স্পষ্ট প্রমাণ পাওয়া যায় এশারের নামাজ পড়ে আমার নবী উম্মে হানির ঘরে শুইলেন। আমার নবী উম্মে হানির ঘরে শোয়ার পরে ঘুমন্ত অবস্থায় জিব্রাইল মিকাইল আলাইহিস সালাম আসিয়া 70,000 ফেরেশতা শুনিয়ে গেলেন। আবার ফজরের নামাজের আগে আগে আমার নবী আবার পৃথিবীতে চলে এসে যায়। বন্ধুরা আমার, একটা আসমান থেকে আর একটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, একটা আসমান থেকে আর একটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। কেমন করে আমার নবী গেল গো, কেমন করে আবার আমার নবী আসলো, কেমন করে জান্নাত দেখলো 8টা, কেমন করে জাহান্নাম দেখলো 8টা। ও বন্ধু, আমার নবী বলেছে আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে ফেরেশতারা যে কলম দিয়ে লিখে, আল্লাহর কুদরতি কলম, এই কলমের আওয়াজ পর্যন্ত আমি নবী শুনতে পেয়েছি। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এবার তিনি কি করলেন, বোরাকে সাওয়ার হলেন, এবার সামনের দিকে আগাইতে থাকলেন। যাইতে যাইতে সুন্দর একটা খেজুর বাগান দেখলেন। এবার জিব্রাইল বোরাককে ডেকে ডেকে বললেন, বোরাক থেমে যাও। রাসূলকে বললেন, রাসূল গো, এই যে সুন্দর খেজুর বাগান দেখা যায়, এই সুন্দর খেজুর বাগানে আপনাকে একটু অবস্থান করতে হবে। কই কেন রে? কই এই জায়গাটা হলো আপনার হিজরতের জায়গা। বন্ধুরা আমার, এখান থেকে আবার শেষ করে তারা দৌড়াতে শুরু করলেন। যাইতে 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 মিশর দিয়ে যখন যাইতে শুরু করলেন, ও বন্ধু, একটা কবর থেকে তো সুন্দর জান্নাতি সুঘ্রাণ বেরিয়ে আসছে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আপনি আমি কত কবরের পারে গেলাম, কত কবর, কত লাশ মাটি দিলাম, গ্রান পাইছিনি কোনোদিন। ও বন্ধু, ওই আমার নবী যখন মিশর অতিক্রম করতে লাগলেন, মিশর অতিক্রম করার সময় আমার নবীর নাক মোবারকে সুন্দর সুঘ্রাণ আসলো, যেটা হলো জান্নাতি সুঘ্রাণ। এবার জিব্রাইলকে একটা ডাক দিয়ে বললেন, জিব্রাইল বলে দাও না, এত মিষ্টি জান্নাতি সুঘ্রাণ কোত্থেকে আসে, এই কবরটা কার? এবার জিব্রাইল আলাইহিস সালাম ডেকে ডেকে বলে, নবী গো, এটা হলো একটা মহিলার কবর। এই মহিলাটাকে জানার দরকার আছে কিনা বন্ধুরা আমার, জানতে চান কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, প্রাণের নবী গো, এই যে কবর থেকে সুঘ্রাণ জান্নাতে ঘ্রাণ বেরিয়ে আসছে, এই কবরটা হলো ওই যে খোদাদ্রোহী ফেরাউনের স্ত্রী আসিয়ার কবর। বন্ধুরা আমার, আপনারা জানেন আসিয়াকে ফেরাউনকে খোদা মানার জন্য প্রেশন মেশিনের মধ্যে ঢুকাইয়া একবারে ছোট্ট করে মিশিয়ে তাকে মারা হয়েছে। তারপরেও আমার আল্লাহর ভালোবাসা যে ছাড়ে নাই। আমরা আমার আল্লাহকে ভালোবাসবো কিনা, আল্লাহর গোলামি করব কিনা, আল্লাহর সন্তুষ্টি কামনা করব কিনা? ও বন্ধু, সবকিছু পাইতে হলে নবীর সাথে প্রেম করতে হবে, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, এবার তিনি বাইতুল মুকাদ্দাসে গেলেন। ওখানে ছোট্ট করে বলছি, আবার আর আলোচনা বাকি রয়েছে, মূল মগজটা একটু আপনাদেরকে শোনাবো। বন্ধুরা আমার, ওখানেই বাইতুল মুকাদ্দাসে গেলেন। ওখানে গিয়ে তিনি ইমামতি করলেন, নামাজ পড়লেন। এখান থেকে শেষ করে তিনি সোজা, ও বন্ধুরা আমার, আল্লাহর আসমানের দিকে দৌড়ে চলতে শুরু করলেন। বন্ধুরা আমার, মোহাব্বত করে আমি আপনারা আমার কথাগুলো মন দিয়ে শোনেন। যখন তিনি অতিক্রম করলেন, হঠাৎ করে যাওয়ার সময় একটা সুন্দর সুশ্রী চেহারার একটা যুবক এসে তাকে সালাম দিলেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সালাম দিলেন। সালাম দেওয়ার পরে একটা মুস্কি হাসি দিয়ে সেটা আবার অদৃশ্য হয়ে গেলেন। এটাকে আর দেখা যায় না, এটাকে আর খুঁজেও পাওয়া যায় না। বন্ধুরা আমার, এবার আমার নবী দেখি দেখি বলে, এ জিব্রাইল, আমি দেখতে পাইলাম কত সুন্দর একটা যুবক আমাকে সালাম দিল, তাকে এত নুরানি চেহারা, তাকে দেখলে আমার বড় মায়া হলো, সে আবার কোথায় চলে গেল রে? এবার জিব্রাইল আলাইহিস সালাম ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা পৃথিবীর কোনো মানুষ না, এটা পৃথিবীর কোনো যুবক না, এটা হলো ইসলাম ধর্ম আপনার সামনে মানবীয় স্রোতে প্রেজেন্ট হয়েছে। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। এবার আমার নবী বললেন, জিব্রাইল, আমি তো এটাকে মায়া করে ফেলেছি, আমি এটাকে ভালোবেসে ফেলেছি। এবার জিব্রাইল একটা
একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আজকে ছোট্ট বাচ্চা যুবক দেখে আপনার মায়া লেগেছে। এটা মূলত কোন যুবক না, এটা ইসলাম ধর্ম। আপনার পৃথিবীতে অসংখ্য অগণিত উম্মত থাকবে যেটা ইসলাম প্রিয়, ইসলামকে এত বেশি ভালোবাসবে, তারা ইসলামের জন্য জান মাল কুরবান করতে তারা দেরি করবে না। কারণ আজকে আপনি তাকে মায়া করেছেন, আপনার খাঁটি উম্মত ইসলাম ধর্মটাকে মায়া করবে। বন্ধুরা আমার, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, এই জান্নাতের বাগানকে সাক্ষী রেখে বলছি, এটা আমার বানানো কোনো গল্প নয়। বন্ধুরা আমার, কিতাব থেকে সংগ্রহ করেছি। আমি আজকে পর্যন্ত এই ঘটনাটা পড়লাম। এখানে বলা হয়েছে 25 জন সাহাবী থেকে ঘটনাগুলো বর্ণিত। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। মাশাআল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। আল্লাহ তুমি নিরাকার, নাই তোমার আকার সাকার। আল্লাহ তুমি নিরাকার, নাই তোমার আকার সাকার। কোন নামে ডাকিব তোমায়, বলে দাও মাবুদ আল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। আমরা সবাই গুনাহগার, ডাকি তোমায় বারে বার। আমরা সবাই গুনাহগার, ডাকি তোমায় বারে বার। দয়ালে নবীর উসিলায় পার কইরো হাসর বেলা। হাসবি রব্বি জাল্লাল্লাহ লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, এবার তিনি কি করলেন, সামনের দিকে চলে গেলেন। এর মাঝখানে অনেক খবর রয়েছে, অনেক ঘটনা রয়েছে। বন্ধুরা আমার, সোজা চলে গেলেন এখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান। সপ্তম আসমান পাড়ি দিয়ে সোজা চলে গেলেন সিদরাতুল মুনতাহায়, যেটা হলো শেষ সীমার মূল বৃক্ষ। সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে এবার বন্ধুরা আমার, জিবরাইল আলাইহিস সালাম ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর আপনার সাথে যাইতে পারবো না। বোরাক আর আপনার সাথে যাইতে পারবে না। তার কারণ কি? বোরাক ডেকে ডেকে বলতেছেন, আমি আর যেতে পারবো না। কেন গো? জিবরাইল ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমিও তো আর যাইতে পারবো না। এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, কোন বন্ধু বন্ধুকে রাস্তার মাঝখানে ছাড়তে পারে না। ও জিবরাইল, তুমি কেন গো চলে যাবে বলে দাও। এবার জিবরাইল একটা ডাক দিয়ে বললেন, প্রভু নবী গো, এখান থেকে আপনি যত উপরের দিকে যাবেন ওখানে আর কোনো কিছু নেই গো, এখানে শুধু হলো আল্লাহর নূরের তাজাল্লি। বন্ধুরা আমার, জিবরাইল কি মাটির না নূরের? জিবরাইল যদি নূরের হয় তারপরেও যাইতে পারবে না। জিবরাইল ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যাইতে পারবো না, কারণ ওখানে আল্লাহর নূরের এত বেশি ভয়ঙ্কর তাজাল্লি, ওই তাজাল্লি আমি জিবরাইল সইতে পারবো না, বোরাকও সইতে পারবে না, জ্বলে যাবে। বন্ধুরা আমার, তাৎক্ষণিকভাবে আরেকটা অশ্ব চলে আসলেন, জান্নাতি বাহন, যার নাম হলো রাফরাফ। বন্ধুরা আমার, এখান থেকে চলে গেলেন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনের আরশ মুআল্লায়, আল্লাহর আরশের গেইটে চলে গেলেন সোজা আমার নবী, আপনার আমার প্রাণের নবী। যখন তিনি আল্লাহর আরশ বরাবর চলে গেলেন, আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন আমন্ত্রণ জানালেন, হাবিব আপনি চলে আসেন। তখন আমার নবী পাদুকা মোবারক খুলতে চায়, মানে জুতা মোবারক খুলতে চায়। এবার আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন, হাবিব আপনি আজকে পাদুকা খোলার প্রয়োজন নেই, মানে আপনার জুতা মোবারক খোলার প্রয়োজন নেই গো, আপনি জুতা নিয়ে আজকে আমার আরশে কদম দেন।
এবার আমার নবী ডেকে ডেকে বলে, প্রভু গো, ওই মূসা নবী যখন কুহিতরে গিয়েছিল আপনি বলেছিলেন মূসা তুমি 40 দিন রোজা রাখতে হবে, আর যখন কুহিতরে যাবে তুমি কুহিতরে যাইবা তোমার জুতা খুলিয়া। আল্লাহ গো, ওই কোহিতুরের তুলনায় আপনার আরশের দাম যে কত বেশি বলে শেষ করা যাবে না। আপনি কেন গো মূসা নবীকে বলেছিলেন ওই কোহিতুরে জুতা খুলে যাওয়ার জন্য? এবার আমার আল্লাহ ডেকে ডেকে বলে, বন্ধু আমি ওই দিন বলেছিলাম মূসাকে এই জন্য, কারণ কোহিতুরের মাটি লাগাইয়া কোহিতুরের মাটি লাগাইয়া আমি মূসা নবীর দাম বাড়াবো। আমি এই জন্য বলেছিলাম মূসা তুমি কোহিতুরে যাও জুতা খুলিয়া। হাবিব আমি বলেছি আপনি আপনার জুতা নিয়ে আমার আরশে প্রবেশ করুন। ওই দিন কোহিতুরের মাটি লাগাই আমি মূসা নবীর ইজ্জত বাড়াইলাম, আজকে আমি আপনার জুতার ধুলি লাগাইয়া আমি আল্লাহ আমার আরশের দাম বাড়াবো। আমার জিন্দাবাদ জিন্দাবাদ, চিৎকার মেরে বলুন আমার হাওয়া। বন্ধুরা আমার, এখানে যাওয়ার পরে আল্লাহর হাবিব যে মেরাজ করলেন, কি করলেন? মেরাজ শব্দের অর্থ ঊর্ধ্বগমন, আল্লাহর সাথে দিদার হয়ে গেল। এবার উম্মত কেমন করে মেরাজ করবে? উম্মতের মেরাজের জন্য 50 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ দিয়ে দিলেন। বন্ধুরা আমার, মূসা নবীর কাছে আসলেন। মূসা নবী একটা ডাক দিয়ে আপনার আমার নবীকে বলে দিলেন আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ কোনোদিন আদায় করতে পারবে না। বন্ধুরা আমার, ছোট্ট করে বলছি, কমাইতে 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 5 ওয়াক্ত নামাজ তিনি নিয়ে আসলেন। বন্ধুরা আমার আল্লাহ বলেছেন, হাবিব আমি 50 ওয়াক্ত নামাজ থেকে মাইনাস করলাম 45 ওয়াক্ত, আর 5 ওয়াক্ত নামাজ আমি আমার বান্দার জন্য আপনার উম্মতের জন্য বরাদ্দ করে দিলাম। হাবিব বন্ধু আমার আল্লাহ ডেকে ডেকে বলে দিলেন, যে আমার বান্দা আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ মহব্বত করে সময় মতো পড়বে, আমি তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহর কথাও লুটপালট হইতে পারে না। আমার আল্লাহ যা বলে তাই সত্য, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, মেরাজ করলেন আমার নবী। ওই যে আমি মাঝখানে গ্যাপ দিয়ে একটা কথা রেখে এসেছি, বোরাকও যাবে না, জিব্রাইলও যাবে না, নূরের তাজাল্লিতে পড়ে যাবে। আমার নবী যদি বন্ধু নূর না হইতো, কেমন করিয়া নূরের তাজাল্লি অতিক্রম করে আরশে গেল? ঠিক কিনা বলেন? এটা সহজে বোঝা যায় কিনা? আমার নবী যদি নূর না হইতো বন্ধু, তাহলে আল্লাহর আরশ পর্যন্ত যাইতে পারতো না, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, এবার এখানে আরেকটা মজার খবর। এই পৃথিবীর যত আলেম রয়েছে আমার মনে হয় না কারো কাছে এই খবর আছে। আমার নবী যাওয়ার অনেক খবর রয়েছে, কিন্তু নবী কেমন করে পৃথিবীতে এসেছে এটার খবর কোন আলেম জানে না, ঠিক কিনা? জানে কিনা বলেন? এই পৃথিবীতে আমার নবী একটা রাত্র এশার নামাজের পড়ে চলে গেলেন, ফজরের আগে আগে আবার চলে গেলেন। আমার নবী যাওয়ার সময় ওযু বানাইছে, আসার পরেও দেখে ওযুর পানি টিপ টিপ করে ঝরে ঝরে পড়ে, এখন ওযুর পানি পর্যন্ত পড়া শেষ হয় না। বন্ধুরা আমার, এদিক দিয়ে নবী কি করলেন? এত অল্প সময়ের মধ্যে গেলেন। মাটি যদি হইতো বন্ধু, এখানে একটা কথা, বাস কোনোদিন বিমানের মতো যাইতে পারবে না, আবার হেলিকপ্টার কোনোদিন বিমানের মতো যাইতে পারে না, একটার সাথে আর একটার তুলনাও করা যায় না। আমি সকলকে বলবো বন্ধু, আপনারা কেউ এমন বিশ্বাস করবেন না যে আমার নবী মাটি। আর আমরা বলি যে বাশারুম মিসলুকুম, ঠিক কিনা বলেন? কোরআনের কথা, এটা দ্বারা বন্ধু আল্লাহ জিব্রাইলকে পর্যন্ত বাশার বলেছে, ঠিক কিনা হুজুর? জিব্রাইলকে পর্যন্ত বাশার বলেছে। যখন মা মরিয়মের কাছে এসেছিল জিব্রাইল, তখন জিব্রাইল আল্লাহ রাব্বুল আলামিন বাশারিয়তের সূরা মানে মানব শুরুতে পাঠাইছে, এজন্য আমরা জিব্রাইলকে মানুষ বলতে পারবো না, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার নবী কেমন করে পৃথিবীতে আসলেন এটার দলিল কোথাও নাই রে। এটা নূর বিদায়, এটা আল্লাহর কুদরতি ভাবে আল্লাহ পৃথিবীতে পাঠাইয়া দিছে, ঠিক কিনা বলেন? মনে প্রাণে বিশ্বাস করতে হবে, তাহলে ঈমানটা মজবুত করে আমরা নিয়ে যেতে পারবো। বন্ধু, আমার নবী পৃথিবীর বুকে আসার পরে আবার আমার নবীকে বাইতুল মুকাদ্দাস সম্পর্কে প্রশ্ন করা হলো।
হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমার নবীকে বাইতুল মুকাদ্দাস, যেটা আপনার খানায় কাবা থেকে বাইতুল মুকাদ্দাসের কথা আল্লাহ কোরআনে বলেছেন, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, বাইতুল মুকাদ্দাস সম্পর্কে যখন আপনার আমার নবীকে প্রশ্ন করা হলো বন্ধু, আমার নবী বলেছেন আমার মনে পড়তেছে না কিছু। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন আমার কিছু মনে পড়তেছে না, এখন আমি কি করব? একটুখানি বিচলিত হয়ে গেলাম, হঠাৎ করে আমি চাইয়া দেখি রে বাইতুল মুকাদ্দাস আমি নবীর সামনে হাজির। বন্ধুরা আমার, এই দেশের অনেক মানুষ, অনেক প্রেমিক আছে, অনেক আশিক আছে, খানায় কাবা দর্শন করবে, মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করবে, এত আশিক চোখের পানি ফালাইতে ফালাইতে চোখ পর্যন্ত কানা করে ফেলেছে, তারপরেও যাইতে পারে না। ও বন্ধু, সেই ব্যক্তিটা, এমন দলিল আপনারা কেউ পাইছেননি যে সেই ব্যক্তিটার সামনে বাইতুল্লাহ হাজির হইছে? কথা বলেন, এমন প্রমাণ আসেনি? এমন প্রমাণ যদি না দেখা যায়, আপনার হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধুরা আমার, আমার নবী বলতেছেন আমি হঠাৎ করে চাইয়া দেখি আমার চোখের সামনে বাইতুল্লাহ, আমার চোখের সামনে বাইতুল মুকাদ্দাস। এবার আমাকে লোকের একটার পর একটা প্রশ্ন করতেছে, আর আমি বাইতুল মুকাদ্দাস দেখে দেখে একটা একটা করে প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। সে নবীর জন্য পাগল হওয়ার দরকার আসেনি? ওই নবীকে পাওয়ার দরকার আসেনি? কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো জি, কোন সাধনে পাইব তোমায়। ও নবী রাখালিয়ার বেশে মা খাদিজার দেশে গো, বকরি চড়াইতেন জঙ্গলায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, বলেন কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। ও নবী মাতৃ গর্বে আইসা পিতৃহারা হইয়া গো, এতিম রূপে আসলেন এই ধরায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো জি, কোন সাধনে পাইব তোমায়। ওই বনের জগরে শিরে চত্বর দরে, মেঘমালা ছায়া দিতু গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। মারহাবা, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। বন্ধুরা আমার, এই গজলের মধ্যে তুলেছি মেঘমালা ছায়া দিত গায়ে, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আলেমরা সবটা ভালো করে জানে, আপনারাও শোনেন বন্ধুরা, আপনারাও জানেন। মা খাদিজার ব্যবসা নিয়ে যখন আমার নবী বন্ধুরা আমার বর্ষার দিকে রওনা হলেন, সিরিয়ার দিকে যখন রওনা হলেন, বন্ধুরে আমার, যখন আমার নবী সিরিয়ার উদ্দেশ্যে মা খাদিজার ব্যবসা নিয়ে রওনা হলেন বন্ধু, ওনার সঙ্গে ছিলেন সঙ্গী মা খাদিজার দুই ভক্ত, একজন হলো খুজাইমা, আরেকজন হলো
হলো মাইসারা। বন্ধুরা আমার নবী, আপনার নবী, আমি যে বলেছিলাম রহমতের ভান্ডার, ও বন্ধু আমাদের জন্য কত বড় নিয়ামত, কত বড় রহমত। আমার নবী কি করলেন বন্ধুরা আমার, যখন সিরিয়ার পার্শ্ববর্তী শহর বসরার মধ্যে যখন তিনি অবস্থান করলেন, এখানে একটা মরা গাছ ছিল বন্ধু, এটার ডাল পাড়া পর্যন্ত মৃত্যুবরণ করে শুকাইয়া গেল। বন্ধুরা আমার নবী যখন এই গাছের শিকড়ের মধ্যে বসলো গো, আমার নবী বসতে দেরি, গাছটা জিন্দা হইতে দেরি হয় না। ও পৃথিবীর মুসলমান, গাছটা জিন্দা হয়ে গেল, জিন্দা হয়ে বন্ধুরা আমার সাথে সাথে তরতাজা হয়ে এটার মধ্যে পাতা আসলো, ফুল আসলো, ফল আসলো। ফল আসার পরে আমার কাছে কিতাবটা ছেড়ে বন্ধু, এইটা জর্ডান থেকে, তারা জর্ডান থেকে এটাকে কালেকশন করে রেখেছে, জর্ডানের জাদুঘর থেকে একটা কিতাবের মধ্যে তারা সুন্দর করে উল্লেখ করে দিয়েছেন। ও বন্ধুরে আমার, ফুল ফুলে ভরে যাওয়ার পরে আমরা ছাতা টিপ দিলে যেমন হয়, এই গাছটা ছাতার মতো গোল হয়ে আমার নবীকে ছায়া দিতে থাকে। বন্ধুরা আমার, পার্শ্ববর্তী এক পাহাড়ের উপরে বসবাস করত, এক জায়গার মধ্যে এক খ্রিস্টান বোহাইয়ের এক পাদ্রী বসবাস করত। যখন এই গাছের মধ্যে বসার খবর পাইলেন, গাছটা তাজা হয়ে গেল, ফুল ফল বেরিয়ে আসলো, এই বোহাইরা জলদি চলে আসলো। এই বোহাইরা জলদি চলে এসে রাসূলের নূরানী চেহারা মোবারক দেখে তিনি বিশ্বাস করলেন এটাই হলো রাহমাতাল লিল আলামিন। এবার খুজাইম এবং মাইসারাকে ডেকে ডেকে বলছেন, এবার তাদেরকে ডেকে ডেকে বলছেন, আমি তাওরাত ইনজিলের মাধ্যমে আমি জানতে পেরেছি একদিন এই রাস্তা দিয়ে আখিরি নবী আসবে, আখিরি নবী গাছের শিকড়ের মধ্যে বসবে, বসতে দেরি হবে, ফুল ফল আসতে দেরি করবে না। আমি অপেক্ষার মধ্যে রয়েছি, অপেক্ষায় রয়েছি। আজকে আমি দেখতে পাইলাম এই যে কিশোর এই বাগান দিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছিল, বৃক্ষের শিকড়ে বসলো, ওই বৃক্ষটা তরতাজা হয়ে ফুল ফলে বড় দিল। আমার মনে হয় এটাই আখিরি নবী। এবার বন্ধুরা আমার, তিনি ডেকে ডেকে বললেন, সঙ্গীদেরকে ডেকে ডেকে বললেন, এখানে আর একটা মুহূর্ত অবস্থান করা যাবে না, এখান থেকে তোমরা জলদি স্থানান্তর হও, এখান থেকে তোমরা চলে যাও। এই দেশে বিধর্মীরা রয়েছে, এই দেশে হিংস্র বিধর্মীরা রয়েছে, তারা জানে যে একদিন আখিরি নবী আসবে, আখিরি নবী আসার পরে পৃথিবীর মানুষ ইসলামের সুশীতল ছায়া তলে চলে যাবে রে, তখন তাদের পূর্বপুরুষের ধর্মটা বাতিল হয়ে যাবে, রহিত হয়ে যাবে, তারা মূর্তি পূজা করতে পারবে না, এই জন্য তাকে মারার জন্য প্ল্যান করবে, তোমরা জলদি এখান থেকে চলে যাও। বন্ধুরা আমার, এটা খ্রিস্টান রইছিনি। ও বন্ধু, এবার তিনি কি করলেন, এখান থেকে চলে যাবেন, কিন্তু উনি তো মাল নিয়ে এসেছেন বিক্রি করার জন্য, ঠিক কিনা বলেন? ও বন্ধু, কি প্রেমের খেলা রে, এইবার এই মাল বর্ষার মধ্যে সব মাল ডাবল লাভে বিক্রি হয়ে যায়। এই বর্ষা থেকে তিনি সিরিয়া যাওয়ার প্রয়োজন হয়নি, এখান থেকে ফিরলেন, রওনা দিলেন, আবার তিনি মক্কার দিকে রওনা দিলেন। ও বন্ধু, মাইসারা খুজাইমা দুইজন যায়, তাদের উপরে রৌদ্রের খুব প্রচন্ড তীব্রতা দেখা যায়, রৌদ্রের তাপ সহ্য করা যায় না, কিন্তু আমার নবীর দিকে চাইয়া দেখে, আমার নবী যেদিকে যায় একটা সুন্দর মেঘখণ্ড ছায়া দিয়ে দিয়ে রাসূলের সঙ্গে চলে যায়। এবার মাইসারা খুজাইমা দুজন আশ্চর্য হয়ে গেলেন, তারা আতঙ্কিত হয়ে গেলেন, এই কি প্রেমের খেলা রে, আমাদের উপর রৌদ্রের তীব্রতা আমরা সহ্য করতে পারছি না, আর নবী মুহাম্মদ মনে হয় তিনি যেন সুন্দর করে আরামের সাথে যাচ্ছে। বন্ধুরা, এবার মাইসারা খুজাইমা দৌড়ে চলে গেলেন, মা খাদিজাকে একটা ডাক দিয়ে বললেন, খাদিজা, আজকে একটা হৃদয় বিদারক, একটা প্রেমময় খবর দেখলাম। কি দেখলাম? একটা প্রেমময় খবর। কই কি? কই যখন নিয়ে আসতে চাইলেন, মেঘমালা ছায়া দিতে দিতে মক্কা পর্যন্ত পৌঁছায়া দিলেন। বন্ধুরা আমার, মা খাদিজা এবার তিনি 100% শিওর হয়ে গেলেন এটাই হলো আল্লাহর প্রিয় দোস্ত। ও বন্ধুরে, আবার একদিন মা খাদিজা ঘুমের ঘরে তিনি স্বপ্নে দেখলেন আকাশ থেকে চাঁদ যেন এসে ওনার বুকের মধ্যে আশ্রয় নিয়েছে। মা খাদিজা বলতেছেন, মা খাদিজার জীবনীতে, যে আমি দেখলাম একটা চাঁদ এসে আমার বুকের মধ্যে আশ্রয় নিয়েছে, আমি চাঁদটাকে জড়ায়া ধইরা অনেক শান্তি পাইলাম। বন্ধুরা আমার, এই চাঁদের গল্প শোনানোর জন্য তিনি চলে গেলেন। ওনার চাচাতো ভাই ছিলেন, এই মুহূর্তে নামটা কি জানি, খোয়াইলিদ না
কি জানি নামটা? হ্যাঁ, ওয়ারাকা ইবনে নওফেল। হুজুর ঠিক বলেছেন, ওয়ারাকা ইবনে নওফেলের কাছে চলে গেলেন। যাওয়ার পরে যখনই বিস্তারিত ঘটনা বলল, এবার মা খাদিজাকে ডেকে ডেকে বললেন, খাদিজা, এটা হলো তোমার জন্য নেয়ামতের খবর। ওই এই যে চাঁদ দেখেছো, এটা চাঁদ না, এটা হলো আল্লাহর প্রিয় হাবিব আখির নবী, আর ওই নবীর স্ত্রী হবে তুমি খাদিজা। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমার নবী সম্পর্কে প্রেমের খবর আমি বলতে বলতে শেষ হয়ে যাব। আলেমের বংশ শেষ হয়ে যাবে, পৃথিবী শেষ হয়ে যাবে রে। এ আমার নবীর গুণগান গে কেউ শেষ করতে পারবে না। এটা হলো কুল কিনারাহীন এক সমুদ্র। ঠিক কিনা বলেন বন্ধুরা আমার? এটা নিয়ে লিখতে গেলে লেখকের হাতে ব্যথা হয়ে যাবে, লেখকের হাতের ব্যথা, লেখকের হাতের পাওয়ার শেষ হয়ে যাবে, কলমের কালি শেষ হয়ে যাবে, খাতার পাতা শেষ হয়ে যাবে। ইতিহাস রচনা করতে করতে ইতিহাসের পাতা পর্যন্ত ফিল আপ হয়ে যাবে। তারপরেও আমার নবীর শান গে কেউ শেষ করতে পারবে না। আলোচনা কি আরো করবো? শুনবেন? সময় তো অনেক হয়েছে। আমি 11টায় উঠছি, প্রায় 1টা। না আচ্ছা আচ্ছা, বলেন বলেন, নামাজ পড়বেন নি? নামাজ তো হইতেন না, এই তো বালা করি জানি। আপনারা উগ্র হজরের নামাজ হইতেন নাই, বালা করি জানি। ঠিক না বলেন? বেকে ওয়াজ শুনতে রাজি আছেন তো? বলে হুজুর সারা রাত ওয়াজ করেন, আর শুনতে রাজি আছি, কিন্তু এন্দি ঢুকামু হিয়ান্দি বার করে দিমু। হুজুর সারাদিন ওয়াজ করেন, সারা রাত্র ওয়াজ করেন, ভালো লাগবে, কিন্তু হুজুর হজরের নামাজের কথা কইয়েন না। ওই সময়ে কিন্তু বড় আরামের সময়, আর নামাজ হইতে ইত্যাদি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমি কিন্তু আর ওয়াজ করবো না। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম 1 ঘন্টা আলোচনা করব, কিন্তু এখন 2 ঘন্টা। মিলাদ পড়তে হবে, ক্যাম্প করতে হবে, আমাকে আবার যেতে হবে। আপনারা শুনলে অবাক হবেন, আসলে আপনাদের দোয়া রেগুলার প্রোগ্রাম, রাতে রাস্তায়, দিনেও রাস্তায়, মাঝখানে বাসায় একটু দেখা দিতে পারি, আবার নাও দিতে পারি। কি বলেছে বুঝতে পেরেছেন? আগামীকালকে যাবো অনেক দূরে, তারপরের দিন যাবো ঢাকা মানিকগঞ্জে, তারপরের দিন আসবো আবার ফেনীতে। সারাটা দিন মানে সবসময় প্রোগ্রাম, প্রতিনিয়ত আলোচনা নিয়ে ব্যস্ত আছি। তবে আমি আপনাদের এই লাকসামী জীবনে প্রথম আসলাম, এসে আজকে অত্যন্ত খুশি হয়েছি যে আপনাদের অন্তরে অনেক বেশি আমার রাসূলের প্রেম রয়েছে। আপনাদের বাসায় একটা গজল গাইতাম নি? হ্যাঁ, শুনবেন নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, আগের যুগের মানুষের অসুখ কম হইতো, আঙ্গ নবীর কাছে আইলে বালা হয়ে যাইতো। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, আঙ্গ নবীর কাছে আইলে বালা হয়ে যাইতো। আরে সেই বালা কি এই যুগেতে কইতে হারবানি? বলো সেই বালা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, আগের যুগের মানুষের অসুখ কম হইতো, আঙ্গ নবীর কাছে আইলে বালা হয়ে যাইতো। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, আঙ্গ নবীর কাছে আইলে বালা হয়ে যাইতো। আরে সেই বালা কি এই যুগেতে কইতে হারবানি? বলো সেই বালা কি এই যুগেতে কইতে হারবানি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বললেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী কুজ্জা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বিজ্ঞানীরা রকির যোগে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকির ছাড়া মেরাজ শরীফে যায়। আরে ওই যুগে কি রকির বিমান এগুন ছিল নি? বলো ওই যুগে কি রকির বিমান এগুন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী, চিৎকার মেরে বলেন মারহাবা।